গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটছে আজ। এই অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। আমরা সেকেন্ড রিপাবলিক গড়ব। আগামীকাল ছাত্রদের দল ঘোষিত হতে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি নিশ্চয়ই সাবেক শিবির বলে যে একটা বর্গ তৈরি হয়েছে এই দলটার ভেতরে। তাদের খুব গুরুত্বপূর্ণ দুজন নেতা জনাব জুনায়েদ এবং জনাব রাফে সেখানে থাকছেন না। টিকবে না, ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যাতে সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য বিরোধী নেতা, আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে। পার্টি যেটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, তা নিয়ে আলোচনা চলেছে। পদ পদবি নিয়ে নানা রকম আলোচনা, নানা রকম অনিশ্চয়তাও ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা রীতিমতো অবাক হয়েছেন সেই অংশ বিশেষগুলো দেখে। আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটছে আজ। এই উদ্দেশ্যে বিকেল ৩টার সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা আসছেন ঢাকায়। ঢাকার মহাসড়ক থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। রয়েছে কিন্তু একদম ঢাকার মহাসড়কের একদম ঠিক বাস স্ট্যান্ডে কিন্তু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু মানে সারা দেশের নাই কিন্তু ঢাকার এই মহাসড়কটা শুধু ধামরাই, সাভার, আশুলিয়া এবং ঢাকা জেলার উত্তরের এক অংশ কিন্তু এখানে দলে দলে তারা কিন্তু ৮৬টি বাস, আমরা শুনেছি যে ৮৬টি বাস এবং প্রাইভেট কার এবং বিভিন্ন ভাবে ব্যক্তিগত গাড়ি তারা কিন্তু তারা এই সমাবেশে যোগ দিতে যাচ্ছে। এবং আমি আপনাদেরকে একটু দেখাই, আমার পিছনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা কিন্তু সবাই আমার এখানে বাস দাঁড়িয়ে আছে এবং এরা বাস থেকে কিন্তু নেমে তারা এখন আমার পিছনে কিন্তু আমি একটু কথা বলতে চাই। আসলে আপনারা তো আজকে যোগ দিচ্ছেন, চান আসলে আপনারা আজকে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আজকে আমরা সংসদ ভবন মানিক মিয়া এভিনিউতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সারা দেশ থেকে সংসদ ভবনের লোক জড়ো হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমরা সাভার থেকে টোটাল ৮৬টি বাস রওনা দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। ইতিমধ্যে তো একটা বাস রওনা দিয়েছে এবং আমরা এখানে যাচ্ছি আমাদের নতুন যে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দলের যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেটার ঘোষণা আমরা নেওয়ার জন্য সকলেই যাচ্ছি। আসলে আজকে আমরা যাচ্ছি একটা উদ্দেশ্য, আমাদের যে তারুণ্যের নির্ভর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আপনারা ইতিপূর্বে জানেন, বিভিন্ন নিউজে দেখতেছেন যে জাতীয় নাগরিক পার্টি আমাদের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এবং একটা কথা বলবো, ফ্যাসিবাদের দিন শেষ, জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশ। ফ্যাসিবাদের দিন শেষ, তারুণ্য নির্ভর জাতীয় পার্টির বাংলাদেশ। দুর্নীতির দিন শেষ, জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশ। মেহনতি মানুষের পার্টি জাতীয় নাগরিক পার্টি, শ্রমিক মজুরের পার্টি জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের আন্দোলনের পার্টি জাতীয় নাগরিক পার্টি। ৫৩ বছরের পূর্বে রাজনৈতিক দল করা পারে নাই জাতীয় নাগরিক কমিটি ৫৩ বছর থেকে আপনারা দেখছেন যে এই যে নাগরিক যে পার্টির যে আত্মপ্রকাশ হয়ে যাচ্ছে বিকেল ৩টায়, সেটি কিন্তু আজকে সাভার থেকে না, শুধু ঢাকা জেলার এক উত্তরের এক অংশ কিন্তু তারা সেখানে যোগ দিতে যাচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকার মহাসড়ক থেকে। আমরা পেয়ে যাচ্ছি সিএমের কাছে। আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সূচনা বক্তব্য পেশ করবেন জুলাই গণ অভ্যুত্থানের ইমাম, এক দফার ঘোষক, তারুণ্যের আইকন, বাংলাদেশের তরুণ সমাজের ইমাম
আচ্ছা, মঞ্চে যারা রয়েছেন সবাইকে একটু বসতে হবে। মঞ্চে যারা রয়েছেন সবাই, আমরা সবাই একটু বসবো। মঞ্চে যারা রয়েছি আমরা সবাই একটু বসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে